আসসালামু আলাইকুম। তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালক মণ্ডলী, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আর অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি সিরাতাল মুস্তাকিম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ আমাকে এই বিষয়ে আলোচনা করতে বলেছেন। সম্মানিত সুধী, সিরাতাল মুস্তাকিম এমন একটা বিষয়, এই বিষয়টা আলোচনা করলে পুরা কোরআনের তাফসীরটার মধ্যে চলে আসে। খুব বিরাট একটা বিষয়। এবং এই সিরাতাল মুস্তাকিম বিষয়টা আপনারা লক্ষ্য করুন যে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, 17 রাকাত ফরজ নামাজ, আর এরপরে আমরা যে নিয়মিত সুন্নাতে রাতে বা যেটা নিয়মিত সুন্নাত তাও আরও 15 রাকাত। তো এই 32 রাকাত নামাজ আমরা স্বাভাবিকভাবে পড়ি, এরপর অনেকে আরও বেশি পড়েন। এই 32 রাকাত নামাজে আমরা 32 বার সূরা ফাতিহা পাঠ করি, এবং এই ফাতিহার মধ্যে আমরা 32 বার এই কথাটা আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম রাস্তা দেখান। এটা আমরা 32 বার দৈনিক বলছি। সম্মানিত সুধী, এই 32 বার আমরা আল্লাহর কাছে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ দেখান। আর সাথে সাথে বলছি ওই দুটো পথ থেকে আমাদেরকে দূরে রাখুন। একটা পথ হলো মাগদুবে আলাইহিম, আর একটা পথ হলো দল্লিন। মাগদুবে আলাইহিমদের পথ অর্থ ইহুদিদের পথ, ইহুদিদের উপর আল্লাহর গজব হয়েছে। আর দল্লিন হচ্ছে খ্রিস্টান। আমাদেরকে আপনি আল্লাহর সরল পথ দেখান, এবং ইহুদিদের রাস্তা এবং খ্রিস্টানদের রাস্তা থেকে আমাদেরকে রক্ষা করুন। ওই রাস্তাকে আমরা না করছি, গার্মেন্ট না, ও রাস্তা আমরা যাব না। তো এই কথাটা আমরা দৈনিক 32 বার বলছি, এবং এই সূরাটা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া আমরা নামাজ পূর্ণ করতে পারবো না কোনোভাবেই। কোরআনের অন্য যে কোনো জায়গা থেকে পাঠ করলে হবে, কিন্তু ফাতিহাকে কোনোভাবে বাদ দেওয়া যায় না। তো এই সিরাতাল মুস্তাকিম অর্থটা কি? সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে সরল ও সোজা, সোজা রাস্তা। আপনার যদি এখান থেকে রাজশাহী যেতে চান, তো সবসময় চিন্তা করবেন যে সোজা রাস্তা কোনটা, শর্টকাট ওইটাই দিয়ে আমরা যাব। আমরা জিজ্ঞাসা করি যে ভাই এখান থেকে সবচেয়ে কোন রাস্তাটা সোজা হবে যেতে দ্রুত যাওয়া যায়। তো এই সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, সরল রাস্তা, জান্নাতে যাওয়ার সবচাইতে শর্টকাট, সোজা সরল রাস্তা, এই রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম। এই রাস্তাটায় যদি আপনি চলাচল করতে পারেন, তো অতি সহজে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। তো এই রাস্তা সম্পর্কে কোরআন পাকে আল্লাহ তাআলা বিভিন্ন বর্ণনা দিয়েছেন। সূরা আনআমের মধ্যে আল্লাহ এভাবে বলেছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিহু। আল্লাহ বলেন এই আমার রাস্তা সিরাতাল মুস্তাকিম, তোমরা এই রাস্তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অনেকগুলি রাস্তা অনুসরণ করো না। অনেকগুলি রাস্তায় চলাচলের চেষ্টা করো না। যদি তাই করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ রাসূল মাটির উপরে একটা লম্বা সরল রেখা টানলেন আর বললেন এই রাস্তাটা সিরাতাল মুস্তাকিম। এর পাশে আবার আল্লাহ রাসূল অনেক ছোট ছোট এভাবে রেখা টানলেন। রেখা টেনে বলেন যে এই যে ছোট ছোট রাস্তাগুলি, এগুলি সিরাতাল দল্লিন বা সিরাতাল মাগদুব, যাদের উপর গজব হয়েছে বা ভ্রষ্ট, এদের রাস্তা। এই রাস্তাগুলোয় তোমরা চলবে না। আল্লাহর একমাত্র রাস্তা সিরাতাল মুস্তাকিম, এই রাস্তায় তোমরা চলবে। এখন এই রাস্তাটা কি? এটা কিন্তু গাড়ি ঘোড়া চলার রাস্তা নয়, পায়ে হাঁটার রাস্তা নয়। এটা হলো জীবন পরিচালনার একটা রাস্তা। জীবনটা আপনি কিভাবে পরিচালনা করবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জীবনটা কিভাবে পরিচালিত হবে, এই পথ ও মত, এই হলো সিরাতাল মুস্তাকিম বা সরল পথ। তো এই সিরাতাল মুস্তাকিম এর পেভমেন্ট বা ভিত্তি, ফাউন্ডেশন
মানে ফাউন্ডেশনেরও নিচে যেটা বিছানো এটাকে পেভমেন্ট বলে, আরও নিচেরটা, এরপরে উপরে আস্তে আস্তে ফাউন্ডেশন। তো এই সিরাতাল মুস্তাকিম রাস্তার সূচনা হয় লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা। এটা হলো পেভমেন্ট, একেবারে শুরুর জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, এই কলেমাটার এত ওজন, যদি এই কলেমাটা এক পাল্লায় রাখা হয় আর পৃথিবীটা যদি আর এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন পৃথিবীর চাইতে বেশি হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাই সমস্ত নবী রাসূলদের আগমনের উদ্দেশ্য। আদম আলাইহিস সালাম হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকলেরই উদ্দেশ্য এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। আল্লাহ তাআলা কোরআন পাকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়াসআল মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইয়াবুদুন। আল্লাহ বলেন, আপনি জিজ্ঞাসা করুন, আসআল মান আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, আপনার আগে যে রসুলদেরকে আমি পাঠিয়েছি তাদের কাছে আপনি জিজ্ঞাসা করে দেখেন, আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইয়াবুদুন, রহমান ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য আমি কি তাদেরকে অনুমতি দিয়েছি? রহমান আল্লাহ, এই আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য কি আমরা অনুমতি, আল্লাহ বলেন আমি কি অনুমতি দিয়েছি? আপনি আপনার পূর্ববর্তী নবী রাসূলদের কাছে জিজ্ঞাসা করেন। আপনি একটু ক্লোজ হয়ে বসেন, তাহলে ভালো লাগবে আপনাদেরও আর আমারও। দেখেন, আমার কথা আপনাদেরকে খুব কষ্ট করে শুনতে হবে এবং বুঝতে হবে। যদি বুঝতে পারেন তো জ্ঞান পাবেন। এটা তাফসির মাহফিল এবং আমরা তাফসির করি। আমাদের আলোচনা ইউটিউবে দেখতে পাবেন, খুব ব্যাপক রকম হাজার হাজার আলোচনা আসে। তো আজকে আল্লাহ আপনাদের সামনে হাজির করছে, মুখোমুখি হইয়া কিছু কথা বলার সুযোগ দিয়েছে। আপনারা আমার কাছে চলে আসেন, পিছনে যারা আছেন কাছে চলে আসেন। দেখেন, যদি কাছে আসেন লাভটা কী হবে? যে মাটির খণ্ডের উপরে বসে আপনি তাফসির শুনছেন, হাসরের ময়দানে এই মাটির খণ্ড আপনার পক্ষে সাক্ষী দিবে। তো ইয়াউমা তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালহা, আল্লাহ বলেন সেই দিন মাটি আল্লাহর কাছে সব খবরগুলি বলবে যে আমার উপরে বসে অমুকে তাফসির শুনছিল। এখন যদি দুটা জায়গায় বসেন তো দুইটা জায়গার মাটি আপনার জন্য হাসরের ময়দানে সাক্ষী দেবে। ওই খণ্ডটাও বলবে যে এখানে বসে ও তাফসির শুনছিল, আর আরেকটা খণ্ড যেখানে পরিবর্তন করে বসলেন সেই মাটির খণ্ডটাও আপনার জন্য সাক্ষী দেবে যে আমার উপরে বসে তাফসির শুনেছি। সবই লাভ। আর আমরা কোনো কথা কোরআনের বাইরে ইনশাআল্লাহ বলি না। আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনাদের দোয়া, আল্লাহর রহমত, সব কথাই আমরা কোরআন থেকে বলছি। এই যে নড়ে বসবেন এটারও ফজিলত কোরআনে দেখেন কি বলা আছে। তো এখন শুনুন যে কেমন একটা কথা আল্লাহ রসুলকে বললেন আল্লাহ, যে আপনার আগের নবী রসুল যারা, ওয়াসআল মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, আপনার আগে যাদেরকে আমি রসুল পাঠিয়েছি তাদের কাছে জিজ্ঞাসা করেন। তাদেরকে জিজ্ঞাসা কেমন কেমন করে করবে? এই বিষয়টা কীরকম হয়েছে? মেরাজ রাতে আল্লাহ রসুল যখন বাইতুল মাকদাস গেছেন, যাওয়ার পরে সেখানে জিবরিল আমিন আজান দিয়েছেন। আজান দেওয়ার পরে সমস্ত পয়গম্বররা উপস্থিত হয়েছে। জিবরিল আমিন একামত দিয়েছেন, আল্লাহ রসুলকে দিয়ে ইমামতির জন্য সামনে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ রসুল সমস্ত নবী রসুলদেরকে নিয়ে তিনি ইমামতি করেছেন, জামাতে নামাজ পড়েছেন 2 রাকাত। আল্লাহ রসুল সামনে, তার পিছনে 4 কাতার রসুল, 3 কাতার নবী। আল্লাহ রসুলের পিছনে একেবারে বরাবর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পাশে মুসা আলাইহিস সালাম এবং অন্যান্য সম্মানিত নবী রসুলরা। এভাবে আল্লাহ রসুল 2 রাকাত নামাজ পড়ে সালাম ফেরার পর এই নবী রসুলদেরকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করতে বলেছে যে রহমান ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য আল্লাহ কি অনুমতি দিয়েছে? তখন সবাই এক বাক্যে বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কিছু বলেননি। আল্লাহ শুধুমাত্র বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাই আমাদেরকে বলেছেন। আল্লাহ আমাদেরকে আর কিছু বলেননি।
তো আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত রসুলদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর কথাটাই, এই কথাটার ব্যাখ্যাই পুরো কোরআন শরীফ। এই কোরআনে যা কিছু আছে এই সব কিছু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। তাওরাত কিতাবে যা কিছু আছে এই সব কিছু লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, এছাড়া আর কিছু নাই। এখন কোন যুগে কে দায়িত্বশীল ছিল কলেমার সাথে, তার নাম। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লাভ করার পরে কলেমার দায়িত্বে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে যোগ করা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামের কলেমার সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার দায়িত্বশীল ছিলেন আদম ও শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। তাওরাত কিতাবের সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার দায়িত্বশীল ছিলেন মূসা আলাইহিস সালাম। এইভাবে যে যুগে যে কলেমার দায়িত্বশীল সেই যুগে কলেমার সাথে সেই নবীর নাম লেখা। বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন? এবং এই কলেমাটা হাশরের ময়দানে যখন আমরা উঠব, প্রত্যেকটা মানুষের গলায় আমল নামাটা ঝুলতে থাকবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি নুকিহি, কোরআনের আয়াত। প্রত্যেকটা মানুষের আমল নামা তার গলায় এটা অনিবার্য করে দেওয়া হয়েছে। আলজামনা, আল্লাহ বলেন এটাকে আমি অনিবার্য করে দিয়েছি। উড়ন্ত পাখি আমল নামা তয়ের। এভাবে প্রত্যেকটা মানুষ হাশরের ময়দানে আমরা আমল নামা নিয়ে উঠবো, গলাটা ঝুলতে থাকবে। হাশরের ময়দানে ওঠার পরে আল্লাহ বিচারের মাঠে আসার 70 বছর পর্যন্ত হাশরের ময়দানে আল্লাহ আসবেন না। এই 70 বছর হাশরের ময়দানটা সূর্যের আলোকে আলোকিত হবে। এরপরে যখন আল্লাহ আসবেন তখন আল্লাহর নূরের আলোকে হাশরের ময়দানটা আলোকিত হবে। কোরআনে বলা আছে ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। যেহেতু আল্লাহ যখন আসবেন বিচারের সিংহাসনে, তখন 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, 7 আসমান আল্লাহর ডান হাতে থাকবে। ওয়াল আরদু জামিয়ান কবজাতু ইয়াউমাল কিয়ামাতে ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, 7 আকাশ আল্লাহর ডান হাতে থাকবে, এবং আকাশগুলি ভাঁজ ভাঁজ করে আল্লাহ হাতের মুঠি নিয়ে নেবেন। ইয়ামা নাকবিস সামা কাতাইয়া সাজাল্লিল কুতুব। আল্লাহ বলেন একটা বই বাঁধাইকারী প্রেসের বড় একটা কাগজকে এরকম যেরকম ভাঁজ করে করে এরকম করে ছোট বই সাইজ করে, আল্লাহ বলেন আমি আকাশকে ভাঁজ ভাঁজ করে আমি হাতের মধ্যে নিয়ে নেব। তো আকাশকে যখন আল্লাহ ভাঁজ ভাঁজ করে হাতে নেবেন তখন চন্দ্র সূর্যের আলোর কোনো অস্তিত্ব থাকতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ নূরের আলোকে হাশরের ময়দান আলোকিত হবে। সম্মানিত সুধী, তাফসীর করতে আসলে আমরা সমুদ্রে হারিয়ে যাই। কি কথা বলবো, কতটুকু কথা বলা যাবে, কি বলা যায়। তো এই জন্য আপনাদেরকে আবারও সুসংবাদ শোনাচ্ছি যে ইউটিউবে আমার আলোচনা হাজার হাজার আলোচনা পাবেন, সব কোরআন ভিত্তিক। তো এখন আপনারা আসেন যাতে উপকৃত হতে পারেন বা একটা কিছু বুঝে নিতে পারেন, বোঝার তৌফিক দিবেন আল্লাহ তাআলা। আমরা আল্লাহর কাছে কামনা করছি যে আমিও যেন হালকা কথা বলতে পারি যে আপনারা বোঝেন, আপনাদেরকে জন্য আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এই যে কলমাটা, তো আমল নামা আমাদের এই যে বাতাকা আইডেন্টি কার্ড, এটা গলায় ঝুলবে। তো হাশরের ময়দানে আমরা আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ উঠব। এখন এই মানুষগুলি কি করে আমরা আমাদের রাসূলের কাছে যাব? হাউজে কাউসার তো তার কাছে, পেয়ালা তার কাছে, প্রত্যেক নবীর উম্মত নবীর কাছে গিয়ে পানি পান করবে। তো এটার জন্য ব্যবস্থা হলো এই যে প্রত্যেকটা মানুষের যে গলায় আইডেন্টি কার্ড আমলনামাটা ঝুলবে, এই আমলনামার হেডলাইন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সাথে এখানে আদম ও শফিউল্লাহ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ রহমত করেন তো আমাদের আমলনামার কি উঠবে হাশরের ময়দানে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এইটা ফেরেশতারা দেখে ফেরেশতারা বলবে এই শোনো, এই যাদের আইডেন্টি কার্ডে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল লেখা আছে, তার এইদিকে যাও, তোমার নবী ওইখানে দেখো হাউজে কাউসারের কুয়ার পাশে অগণিত পেয়ালা নিয়ে বসে আছে, যাও।
তখন আমরা লাইন দিয়ে সেদিকে এই আমাদের কলমার নির্দেশ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, এখান থেকে আমরা হাউজে কাউসারের দিকে আমরা অতিক্রম করব। আবার যাদের গলায় আইডেন্টি কার্ডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাদেরকে ফেরেশতারা বলবে এই দিকে যাও, মুসা কালিমুল্লাহ ওখানে বসা আছে। এইভাবে হাশরের ময়দানে ইসরাফিল গ্রুপের ফেরেশতারা ডিউটিটা করবে। আল্লাহ তাআলা আকাশ থেকে নেমে আসার পূর্বক্ষণ পর্যন্ত ইসরাফিল গ্রুপের ফেরেশতারা এই 70 বছর হাশরের ময়দানে ডিউটি করবে। এগুলো বিশাল আলোচনা, এগুলো বুঝতে অনেক সময় লাগে এবং বলতে সময় লাগে। ফেরেশতাদের একটা স্তর আছে, এক একটা ডিউটির পরে ফেরেশতা বদলি হয়ে যায়। কথা বুঝতে পারছেন? যেমন মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমাদের কাঁধে থাকে কেরামন কাতিবিন, লেখে। যখনই জান কবজ করার ফেরেশতা আসে, আজরাইল গ্রুপে কোটি কোটি ফেরেশতা আছে, সব আজরাইল, কিন্তু হেড হলো আজরাইল, যার নামটা আমরা জানি। তো আজরাইল গ্রুপের ফেরেশতারা যখন মানুষের সামনে হাজির হয়, সাথে সাথে কেরামন কাতিবের আমল নামা বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে আমল নামা ক্লোজ, ওরা হটে যায়। তখন ওই আজরাইল গ্রুপের ফেরেশতা আইসা তাকে বলে এই উখরুজি, এই নফসে আম্মারা, বের হ। যখন এই কথা বলে তখন ওই মানুষটা আল্লাহর কাছে বলতে থাকে রব্বির জিউন, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, এতদিন যে ভালো কাজগুলি করি নাই, আমি সব ভালো কাজগুলি করব, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন। আল্লাহ বলেন কাল্লা, কাল্লা, কখনোই নয়, আর তোমার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে না। আল্লাহ ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা, এই কথাটা তাদের বলার, তারা বলে যাবেন। কাজী ফেরেশতাদেরকে বলা হয়েছে এক মুহূর্ত তো আগে পরে করা হবে না। কথা বলতে গেলে কথা খালি বাড়ে। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানুষকে ফকির বলেছেন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানুষ সকল তোমরা সবাই আল্লাহর কাছে ফকির, কোরআনের আয়াত। এখন বলেন ফকির কি হাত পেতে চায় না অ্যাটেনশন হইয়া চায়? না আপনাদের দেশে ফকিরে হাত পাতে না, কি পাতে? তাহলে আপনারা ওই মশলার জন্য এদিক ওদিক ঘোরাফেরা করেন কেন? কোরআন থেকে নিতে পারেন না? কোরআনে বলে ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা, আমার ডানে বামে আলেম ওলামা বসা আছেন। আল্লাহ বলেন হে মানব সকল তোমরা সবাই আল্লাহর কাছে ফকির। তো ফকিরে তো অনুনয় বিনয় করে হাত পেতে চাবে, এজন্য আর কি লাগবে? এখন আমাদেরকে আল্লাহ ফকির বলছেন। এখন আপনি মনে করতে পারেন যে আমরা বাংলাদেশের মানুষ ফকির, তা আমেরিকার ইলন মাস্ক, তারপরে বিল গেট, তারপরে ভারতের মুকেশ আম্বানি, এ তো দৈনিক 1000 কোটি টাকা 1000 কোটি টাকার বেশি দৈনিক আয় করে, তারাও কি ফকির? আল্লাহ বলেন হ্যাঁ ওরাও ফকির। কেন ফকির? আল্লাহ বলেন আমার দূত, আমার পিয়ন তাওয়াফাতু রুসুলুনা, মানুষকে জান কবজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হয়। এই ফেরেশতাদেরকে রাসূল বলা হয়েছে এই জন্য যে তাদেরকে নির্দেশনামা দিয়ে পাঠানো হয় যে ওর জান তুমি এইভাবে কবজ করবা। এই নির্দেশনামা দিয়ে পাঠানো হয় বলেই ওখানে কোরআনে বলা হয়েছে তাওয়াফাতু রুসুলুনা। আল্লাহ বলেন আমার রসুলগণ তাদের জান কবজ করে। ফেরেশতাদেরকে আজরাইল গ্রুপকে রসুল বলা হয়েছে। এই ফেরেশতারা যখন এসে আপনার সামনে হাজির হবে, ওই বিল গেটসের সামনে হাজির হবে, তখন ও দেখতে পাবে যে মৃত্যুর ফেরেশতা হাজির। তখন চিন্তা করবে সারা জীবন যা অবিশ্বাস করছি এটা আমার ভুল হয়ে গেছে, আসলেই সত্য। আলেম ওলামারা যা বলছে, ধর্মীয় শাস্ত্র যা বলেছে সত্য, সব আছে। তখনও আল্লাহর কাছে বলবে রব্বির জিউন, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি আমার এই সম্পদ দ্বারা পৃথিবীতে কোনো কল্যাণকর কাজ করি নাই। আমি চাঁদে জমি কিনছি, মঙ্গলে জমি কিনছি, রকেট বানাইছি, মহাশূন্যে বাস করার জন্য আমি অর্থ ব্যয় করেছি, কিন্তু আমি ভালো কোনো কল্যাণকর কাজে আমার সম্পদ ব্যয় করি নাই। আল্লাহ আমাকে ছেড়ে দেন, আমি ভালো কাজ করব। আল্লাহর পক্ষে কি বলা হবে? কাল্লা, কখনোই না। ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা, এ কথা বলারও বলবে, কোনো ফায়দা হবে না। এখন আল্লাহ ফকির বললেন কেন? যে তুমি যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদ দিয়া যদি তোমার ক্ষমতা থাকে তা আল্লাহর 1 মিনিট সময় কেন? সব সম্পদ দাও আজরাইলকে যে আমার 1 মিনিট সময় দেন, কি পারবে কিনতে? তো তার সম্পদ দ্বারা যখন সে 1 মিনিট সময় কিনতে পারে না,
1 মিনিট সময় কেনার টাকা যখন তার হয় নাই, তো সে ফকির ছাড়া কি বলেন? আল্লাহ বলেন তোমরা ফকির, তোমরা আমার এই তোমাকে সময় দিয়েছি, এই সময় কাটাবে কোথায় তুমি জানো না, এই জন্য তুমি বিনোদনে যাও, হ্যাঁ তুমি ভ্রমণে যাও, তুমি থিয়েটারে যাও, নব থিয়েটারে যাও, তুমি এদিক যাও সেদিক যাও, সময় কাটে না। এই সময়ের জন্য তুমি পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহর কাছে যদি উপস্থাপন করো, তোমাকে 1 মিনিট সময় দেওয়া হবে না। তখন তুমি বুঝবে যে এই সময়ের কি মূল্য। এখন তোমরা সময়ের মূল্য বোঝো না, সময় কাটাবার জন্য কি করবা তুমি জানো না। অথচ আল্লাহ রসুল বলেছেন যে তুমি একবার সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কালমাগুলি তুমি অবসর সময় পাঠ করো, নিয়মিত আল্লাহর বিধান পালন করো, তুমি আল্লাহর ইবাদত করো, এগুলি তোমার নেকামল স্বর্ণের চাকা, এগুলি আকার ধারণ করবে। এখন যেটা নিরাকার, আপনারা ঈশার নামাজ পড়ছেন, কেউ দেখাইতে পারেন যে আমি এই ঈশার নামাজটা দেখাতে নিরাকার। এখন এই নিরাকার জিনিসগুলি সব আকার ধারণ করবে, ওজন হবে। আর এই যে সোনার রূপার ঘর, দরজা, দালান, কোঠা, যেগুলো আকার, এগুলি নিরাকার হয়ে যাবে। আর নিরাকার জিনিস এটা সেদিন আকার ধারণ করবে। তো সম্মানিত সুধী, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিংহাসনে আসবেন এবং তার আগেই পানি পান করার পর্বটা তার আগে হবে। এগুলি আমার পরকালের পরে আলোচনা আছে, সেগুলো দেখবেন, ধারাবাহিক আলোচনা, খুব বিশাল আলোচনা আছে। ইসরাফিল আসলামের সিঙ্গার ফুৎকার থেকে বা মৃত্যুর শুরু থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষের 2টা মরণ 2টা জীবন কোরআনে বলা আছে। প্রত্যেকটা মানুষের 2টা মরণ 2টা জীবন। রব্বানা আমাত্তানা স্নাতাইনে ওয়াহিয়াইতানা স্নাতাইনে ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। মানুষ যখন দোজখে যাবে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা আমাত্তানা স্নাতাইনে, হে আল্লাহ, 2বার আপনি আমাকে মৃত্যু দান করেছেন, ওয়াহিয়াইতানা স্নাতাইনে, 2বার আপনি আমাকে হায়াত দান করেছেন, ফাতারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এখান থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে? আমাদের পিছনে একটা মরণ গেছে, মরণের পরে এখন আমরা জীবন উপভোগ করছি, জীবনের সামনে মরণ আসে, মরণের পরে হাসরের ময়দানে আবার জীবিত হব, দ্বিতীয় জীবন শুরু হবে। কি বুঝতে পারছেন? 2টা মরণ 2টা জীবন। কিন্তু পিছনের জীবনটা একটু বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের। পিছনের জীবনটা, পিছনে যে আমরা মরেছি, এটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছেন মাটি দ্বারা, পানি, মাটি, আগুন, বাতাস, 4টি উপাদান। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা যে পানি, মাটি, আগুন, বাতাস নিয়েছেন, জালালাইনের ভাষায় যেটা বলা হয়েছে, ফাকাওয়াজা কাবজাতাম মিন জামিহা ওয়া জামি আলওয়ানহা সুম্মা তোহানা বিল মিয়াহিল মুখতালাফাতি। সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা এক মুষ্টি মাটি সংগ্রহ করেছেন। সেই মাটির মধ্যে সব ধরনের ভালো মন্দ মাটি ছিল। ওই মাটির সাথে আমাদের মাটিটাও আল্লাহ তাআলা নিয়েছেন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, সূরা হজের মধ্যে দেখেন, তিনি সেই আল্লাহ যিনি খালাকাকুম মিন তুরাবিন, তোমাদেরকে প্রথমে মাটির থেকে সৃষ্টি করেছেন, সুম্মা মিন নুতফাতিন, তারপর তোমাদেরকে বীর্য হতে সৃষ্টি করেছেন। তো মাটির থেকে সৃষ্টি, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় আমাদের মাটিটাও আদমের মাটির সাথে আল্লাহ নিয়েছেন একসঙ্গে, পানি, মাটি, আগুন, বাতাস সব। এই পানি, মাটি, আগুন, বাতাস আদমকে বানিয়েছেন। ওই আদমের পাঁজরের হাড্ডি দিয়া আল্লাহ তাআলা জান্নাতে বসে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। দেখেন, মায়েরা, আমরা সবাই মায়ের পেটে হয়েছি। যেখানে আপনার একটা জিনিস জানা ভালো, সেটা হলো আমরা পুরুষ জাতি আদম, একে আল্লাহ মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামে জায়গায় বসে আদমের মাটির স্ট্রাকচার, মাটির মানে স্কেলেটন, মাটির দেহটা তার, এটা মক্কা এবং তায়েফের মাঝখানে বসে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আদমকে সৃষ্টি করার পরে তাকে রূহ দিয়েছেন, তাকে জ্ঞান দেওয়া হয়েছে, ফেরেশতারা সিজদা করছে। এই সব কিছু হওয়ার পরে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে গেছেন। মুহররমের 10 তারিখ শুক্রবার দিন সাথে রাখতে আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে। জান্নাতে বসে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করেছেন।
তো যারা পাঁজরের হাড্ডি দ্বারা সৃষ্টি হয় তারা হয় স্ত্রী, আর বীর্য থেকে যারা সৃষ্টি হয় তারা হয় সন্তান। এই জিনিসটা যেন ভুল করেন না। অনেক বক্তারা বলে ফেলায়, কালে মা হওয়ার বাবা আদম, নাউজুবিল্লাহ। যারা পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি হয় তারা হয় জোড়া, আর যারা বীর্য থেকে সৃষ্টি হয় তারা হয় সন্তান। কাজে মা হওয়া আদমের বীর্য থেকে সৃষ্টি হয়নি, পাঁজরের হাড্ডি থেকে। মেন দোলেহিল আইসারে বাম পাঁজরের হাড্ডি থেকে, আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এবং প্রত্যেকটা পুরুষের স্ত্রী তার পাঁজরের হাড্ডি দ্বারা তৈরি। এক বা একাধিক স্ত্রী, সব আপনার হাড্ডি দ্বারা আপনার স্ত্রী তৈরি। আমিন আয়াতিহি আন খালাকাল্লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। সূরা রুমের মধ্যে দেখেন আল্লাহ বলেন, আল্লাহর নিদর্শন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। আপনার স্ত্রী আপনার জোড়া। নিবিড়ভাবে পরীক্ষা করে দেখেন, স্বামী স্ত্রী দুটারই একই স্বভাব। স্বামী রাগাল, স্ত্রী ওই রকম রাগাল, একই স্বভাব। আপনি দেখবেন, পরীক্ষা করে দেখেন, যেটা প্রমাণ পাবেন। স্বামী স্ত্রী দুজনেই একই স্বভাব, কিন্তু আপনি রাগ করে স্ত্রীকে গালি দেন। গালি না দিয়া একটা ঠান্ডা গাছের ছায়ায় বসে আপনি ভাববেন যে আল্লাহ তাআলা ওরে তো আমার পাঁজরের হাড্ডি দ্বারা সৃষ্টি হয়েছে, তা আমি যদি ভালো হই তো ও খারাপ হইল কোথার থেকে? কি ভাবা উচিত না আপনার? যে আমি যদি ভালো হই তো ও খারাপ হবে কেন? ও তো আমার পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি হয়েছে। কাজে আমিও যেমন ও তেমন, কাজে আমরা আসলে দুইজন একই স্বভাবের। এই যে হাওয়াকে আল্লাহ তাআলা আদমের পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি করার পর এই একজোড়া মানুষ সৃষ্টি হয়ে গেল। সৃষ্টি হয়ে যাওয়ার পরে আমাদের যে মাটিটা আদমের মধ্যে, সেই মাটিকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন। আর মাটি আর নাই। আমাদের পানি মাটির অংশটা আদমের মধ্যে আল্লাহ বীর্যে রূপান্তরিত করে দিলেন। সেই বীর্যের ধারা পৃথিবীতে প্রবাহিত হয়ে আসছে, এবং ওই বীর্যের ধারার মাধ্যমে আমাদের পানি মাটি আগুন বাতাস, এটা ওই বীর্যের মাধ্যমে আমরা লাভ করছি। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলেন যে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি তোমাদেরকে মাটি হতে করেছেন, এরপরেই তোমাদের সৃষ্টি নুতফা বা বীর্য বা শুক্রবিন্দু বা স্পার্ম, এর মাধ্যমে তোমাদের সৃষ্টি ধারা পৃথিবীর বুকে প্রবাহিত হয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কোরআন নিয়ে গবেষণা করলে হায়রে সময়, হায়রে সময়। এই সময়ের জন্য আপনি যে মাথা টাকাইয়া ঘুরা করবে যে সময় কেন নষ্ট করলাম। আমাকে মানুষে জিজ্ঞাসা করে, আমরা আশাই থাকেন কি করেন? আমি পড়াশোনা করি। আমার মুখের দিক চাই থাকে, এরকম একটা বুড়ো মানুষ পড়াশোনা করে, এটা কেমন কথা? বলবে কীরকম পড়াশোনা করে? আমি পড়াশোনা করি। আমি যত সময় সজাগ থাকি, আমার সামনে বই, কোরআন, তাফসীর, এছাড়া আমার কোনো কাজ নাই। খুব শান্তি পাই, মনে কোনো কষ্ট থাকে না। পারিবারিক জীবনে বা পৃথিবীতে বহু কষ্ট আছে, কোরআন শরীফের তাফসীর পড়ি, লেখি, কোনো কষ্ট নেই মনে। খুব ভালো লাগে, খুব নূতন নূতন জিনিস শিখতে পারি, জ্ঞান পাই, খুব ভালো লাগে। আমি পড়াশোনা করি। তা আপনারাও তো আমার মতো মানুষ। আপনারা যদি এই পড়াশোনা করতেন, তা জীবনে আপনাদের মনে কষ্ট থাকতো না, দুনিয়াও কষ্ট থাকতো না, আর আখেরাতের পথটা আপনাদের উজ্জ্বল হতো। কাজে আপনাদেরকে এখনও অনুরোধ করব যে যারা পৃথিবীতে আছেন, যে সময়টুকু সামনে আসেন, পড়াশোনা করেন। সময় ব্যয় করার জন্য বিনোদন সেন্টারে যেয়েন না, রিক্রিয়েশনাল ফাংশনে যেয়েন না, পড়াশোনা করেন। সম্মানিত সুধী, তো এখন দেখেন, আদম সৃষ্টি হয়েছে জমিনে, আর মা হওয়া সৃষ্টি হয়েছে আকাশে, জান্নাতে থেকে সৃষ্টি করেছে। এই কারণে নারীরা বিলাসী এবং ঊর্ধ্বমুখী। নারীরা কোনো জিনিসে খুশি হয় না। আপনি তার জন্য যত টাকা ব্যয় করিয়া বাজার করিয়া আনবেন, সে দেখেই মন্তব্য করবে যে এটা এই হয় না, এটা ওই হয় নাই, নাইলে এটা ভালো হয় নাই, আর নাইলে একদিন পরই বলবে আমার স্বামী, আমি একটা কথা বলবো, হ্যাঁ তার মনেই থাকে না, আমার জন্য কিছু আনতে পারে না। এইটা যে নারীরা বলে, এটা বলার কারণ হলো যে তারা জান্নাতে সৃষ্টি হয়েছে, দুনিয়ার কোনো জিনিসে তার মন ভরে না। তো এই নারীরা কারা? আমার আপনার মা, বোন, মেয়ে, এরা আমাদের। এদেরকে সমালোচনা করা নয়, এটা বোঝার জন্য বলেছি যে তাদের যে মনের এই চাহিদাটা, এর কারণ হলো তারা জান্নাতে সৃষ্টি হয়েছে, দুনিয়ায় কোনো জিনিসে তার মন ভরে না। এই নারীরা জান্নাতে সৃষ্টি হয়েছে বলেই আল্লাহ তাআলা তাদের জন্য রেশমি কাপড়, স্বর্ণের অলংকার, এগুলিকে আল্লাহ তাআলা বৈধ ঘোষণা করেছে। এটা নারীরা পড়তে পারবে, পুরুষকে নিষেধ করা হয়েছে।
পুরুষের জন্য রেশমি কাপড় স্বর্ণ ব্যবহার করা অবৈধ ঘোষণা করা হয়েছে। কাজেই মা জাতি এদের ব্যাপারে আপনারা সতর্ক হবেন, ধৈর্যশীল হবেন, রাগ করবেন না, যেহেতু জানবেন যে সৃষ্টিগতভাবেই তারা জান্নাতের সৃষ্টি হওয়ার কারণে দুনিয়ার কোনো কিছু তার মন ভরে না। আবার এই যে পাঁজরের হাড্ডি থেকে নারী সৃষ্টি করা হয়েছে, পাঁজরের হাড্ডি বাঁকা, এই জন্য নারীর স্বভাবের মধ্যে বাঁকামি থাকবে। এটা এমন বাঁকা যে সাজের বাঁকা, এটাকে আপনি কোনোদিন সোজা করতে পারবেন না। কাজেই নারীর স্বভাব সোজা করতে যদি চান ভেঙে যাবে, সোজা কিন্তু কোনোদিন হবে না। কাজে এই জন্য নারী ভুল বলবে, অন্যায় অভিযোগ করবে, অন্যায় দাবি করবে, সেটা আপনাকে পুরুষ হিসাবে মান্য নিতে হবে। আর যদি মনে করেন যে না ও ভুল আমি ঠিক, এই নিয়ে সালিশি বসালে বিবাহ ভেঙে যাবে, দেখবেন এটা মিশাইতে আপনি পারবেন না। নারী কোনোদিন ওই বাঁকা হাড্ডি তৈরি কোনোদিন সোজা হবে না। কি কথা বলতে পারছেন? এই বিষয়গুলো আপনাদের জানতে হবে, তাই আপনারা সংসার ধর্ম করতে পারবেন না, তারা বাঁকা হাড্ডি দ্বারা তৈরি। তো তাফসীরে আবার সমাধান দিয়েছে, নারীকে যেমন আল্লাহ বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করেছে, তেমন আল্লাহ আবার তাকে হৃদয়ের কাছ থেকে হাড্ডিটা নিচে এখান থেকে। কাজেই নারীকে তুমি সোজা করার চেষ্টা না করে তুমি তাকে হৃদয়ের কাছে স্থান দাও, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাকে ভালোবাসলেই আপনি সব সমস্যার সমাধান পাবেন, এবং তার থেকে যদি আইন কানুন করে আদায় করতে চান, শেষ পর্যন্ত আপনি ব্যর্থ হবেন। সে আপনার থেকে পৃথক হয়ে যাবে, তবুও সারেন্ডার করবে না। এলো নারীদের স্বভাব। কাজে এই নারী, এরা আমার মা, এরা আমার বোন, আমার মেয়ে। কাজে এই জন্য এটা এদের সমালোচনা নয়। কিভাবে আল্লাহ কাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি কী রহস্য, এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে জানতে বলেছেন। এগুলো অনুসন্ধান করলে আমরা এই সমস্ত বিষয় জানতে পারি। তো সম্মানিত সুধী, বিষয় হচ্ছে আমার সিরাতাল মুস্তাকিম, সরল পথ, সোজা, যেই পথে খুব দ্রুত। তো আচ্ছা, যে বাস লোকাল, আপনারা কি সেই বাসে কেউ ঢাকা যাওয়ার জন্য লোকাল বাসে ওঠেন? যদি ভুলেও ওঠেন তার কাছে আমার নামাই দাও, আমি যাবো না বাসে, জোর করে আমি যাবো না, ডবল টিকিট করব, আমি লোকালে যাব না, কি দ্রুতগামী বাসে যাব। আচ্ছা, যদি প্লেনে যাওয়ার সুযোগ থাকে তা আমি প্লেনে যাবো, 8 ঘন্টা বসে যাবো, তা আমি 25 মিনিটে প্লেনে চলে যাব। কি, তো সবাই সোজা পথে গন্তব্যস্থলে যেতে চায়, এটা সত্য কিনা? এখন আমাদের ঠিকানা হলো জান্নাত। 2টা মরণ, 2টা জীবন, পিছনে একটা মরণ গেছে, এখন জীবন চলছে, সামনে মরণ আছে, মরণের পরে পরকালে আবার জীবন শুরু হবে। তো এইটা কিন্তু দুজকিরা বলবে ওই কথাটা, যে আল্লাহ দুবার হায়াত দিলেন, দুবার মওয়াত দিলেন, সব স্বীকার করছি, এখন ফাহাল এলা খুরুজ মিন সাবিল, এখান থেকে বের হওয়ার কোনো পথ আছে? এই দোজখ থেকে কোনোভাবে বেরোতে পারবো? এই কথার জবাবে তাদেরকে বলা হবে, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে একজন ফেরেশতা বলবে। আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে বয়স দান করি নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যেই বয়সে একটা মানুষ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারে, এতটুক বয়স কি আমি তোমাদেরকে দেই নেই? বলবে, হ্যাঁ বয়স তো দিয়েছিলেন। তো ওই বয়স দিয়েছি, তাতে যখন তোমরা বোঝো নাই, তো এখন তোমাকে আবার ফিরিয়ে দিলেও তোমরা আর বুঝবা না, কাজেই ফিরিয়ে আর দেওয়া হবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষকে বয়স দেওয়া হয়েছে কিসের জন্য? যাতে এই সময় সে ঘাটাঘাটি করে, পরীক্ষা নিরীক্ষা করে, সঠিক রাস্তাটা খুঁজে বের করে সেই রাস্তাটা সে চলতে পারে। এই জন্য আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, উমর দিয়েছেন, বয়স দান করেছেন। আবার বলুন সুবহানাল্লাহ। কাজে আমাদেরকে অনুসন্ধান করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন সত্যকে অনুসন্ধান করেছেন। আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের এই মুসলিম, আমরা এই নামটা কে রেখেছেন? আমাদের জাতির পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলিমিন, আত্মসমর্পণকারী একটা দল, একটা জাতি। এই ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তারকা দেখে বলছে এটি কি রব, চাঁদ দেখে বলছে এটা কি রব, সূর্য দেখে বলছে তো বড়, তো এইটি বুঝি বড়, এইটি বুঝি আমার রব। এগুলো অস্তমিত হয়ে যাওয়ার পরে, গায়েব হয়ে যাওয়ার পরে তিনি বললেন, ইন্নী লা উহিব্বুল আফিলিন। যারা এভাবে গায়েব হয়ে যায়
তাদেরকে আমি ভালোবাসি না। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালামের এই অনুসন্ধান কোরআনে আল্লাহ দিয়েছেন। কাজে আমাদেরকে অনুসন্ধানকারী হতে হবে, সত্যকে অনুসন্ধান করতে হবে। পৃথিবীতে সত্য কি? অবেল হাক্কে আনজালনা অবেল হাক্কে নাজাল। সত্য সহকারে আমি এই কোরআন নাজেল করেছি, সত্য সহকারে এই কোরআন নাজেল হয়েছে। অবেল হাক্কে আনজালনাহু অবেল হাক্কে নাজাল। এর অর্থ হলো আল্লাহ বলেন জিবরিল আমিনকে আমি কোরআন দিয়েছি, সঠিকভাবে জিবরিল আমিন সেই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছিয়ে দিয়েছেন। কাজে আল্লাহ বলেন সত্য সহকারে আমি কোরআন নাজেল করেছি, সত্য সহকারে এই কোরআন নাজেল হয়েছে। এবং জিবরিলকে আমিন বলা, আমিন মানে আমানতদার, অর্থাৎ আল্লাহ যেভাবে বলে পাঠিয়েছেন জিবরিল আমিন হুবহু ওইভাবে ওই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়িয়ে মুখস্থ করে দিয়েছেন। আবার রাসূলরাও, সকল রাসূলরা বলেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে আমানতদার রাসূল। আমাদের রাসূল, অন্যান্য রাসূল, সমস্ত রাসূলরা উম্মতের কাছে এই কথা বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে আমানতদার রাসূল। এর অর্থ কি? যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলি আমানত হিসাবে প্রেরণ করা হয়েছে, আমি ওই কথাগুলোই তোমাদেরকে বলছি, এর বাইরে আমি তোমাদেরকে কিছু বলছি না। তাহলে রাসূলরা হলো আমানতদার, তাদের কাছে আমানত ছিল, তারা ইন্তেকালের পরে আমরা আলেম সমাজ এই আসমানি কিতাবের আমানতদার। কারণ আল্লাহ তাআলা কোরআন পাকে আদেশ করেছেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ আদেশ করেছেন যে আমানাতকে তার প্রাপকদের কাছে পৌঁছিয়ে দাও। এই কথা বলতে পারছেন? তা আমরা আপনাদেরকে কি পৌঁছিয়ে দেব? আল্লাহর পক্ষ থেকে যেটা আমানত, এই আমানত আপনাদের কাছে আমরা পৌঁছিয়ে দেবো। কি ঠিক কিনা বলেন? কোরআন আমানত রাখা হয়েছে আমাদের কাছে, কোরআন পৌঁছিয়ে দেব। কিন্তু আমরা কি আপনাদের কাছে কোরআন পৌঁছিয়ে দিচ্ছি? ওয়াজ করতে আসলে কোরআনের একটা আয়াত পড়ি, এরপর সব আজে বাজে নিজেদের কথা বা দুর্বল কথাগুলো আমরা বলছি। হুবহু কোরআন তো আমরা পৌঁছেই দিচ্ছি না। হুবহু যদি কোরআন পৌঁছিয়ে দেই, আমি যে আয়াতগুলির তর্জমা করলাম, এই আয়াতের তর্জমা অন্য আলেমরা কি চার কিছু করতে পারবে? আলেমদের জিজ্ঞাসা করেন তো। তো আমি যে অর্থ করেছি, অন্য আলেমরা যদি একই অর্থ করেন, তা আপনার দলটা কোথায় থাকে? তো সবই এক দল হবেন আপনারা। কিন্তু সমস্যাটা তো এখানেই যে আমানতের খেয়ানত আমরা করছি। যে জিনিস আমাদের কাছে আমানত রাখা হয়েছে, সেই জিনিস হুবহু আমরা আপনাদেরকে আমানত না দিয়া আমরা নিম্ন পর্যায়ের নিম্নমানের জিনিস আপনাদের কাছে আমরা ফেরত দিচ্ছি। আমানত রাখা হয়েছে সোনা, আমরা ফেরত দিচ্ছি রূপা 10টা তামা। যার জন্য এই মতভেদ। কাজে আমানত যেটা রাখা হয়েছে, সেই আমানত যদি আমরা আপনাদের প্রাপকদের কাছে ফেরত দেই, তা আমরা প্রত্যেকটা লোক আপনাদের কাছে কোরআন বলবো, কোরআন থেকে আমরা কথা বলবো। আর এই কথা যদি আমরা সব একভাবে কোরআন থেকে যদি আমরা কথা বলি, তা আমাদের কথার মধ্যে মতভেদ হইলেও টুকটাক হতে পারে। কি এখন যেরকম ব্যাপক দল আর মতভেদ, এইটা কোনো কালে এটা হতে পারে না। কি কথা বুঝতে পারছেন? কিন্তু এই কোরআন থেকে যে আমরা কথা বলছি না। আপনি জানেন যে পেট্রোলে মোটরসাইকেল চলে, তাই না? এখন 1 লিটার পেট্রোলে 100 পানি মিশিয়ে যদি ওই তেল গাড়িতে ঢুকান, গাড়ির ট্যাঙ্কিতে, গাড়ি চলবে? ভ্যার করে উঠে স্টার্ট বন্ধ হয়ে যাবে। কী হয়েছে? ব্যাপার কি? যে পেট্রোলের সাথে পানি মিশানো হয়েছে। তো 1 লিটার পেট্রোলে 100 পানি মিশাইলে সেই তেলে যদি গাড়ি স্টার্ট না হয়, গাড়ি না চলে, তাহলে আমাদেরকে আল্লাহ বলছেন এই কোরআন আমানত, এই আমানত মানুষকে পৌঁছিয়ে দাও। তার সাথে কতটুকু ভেজাল মিশাইলে এর দ্বারা আপনাদের উপকার হবে, সেটা একটু বলেন তো আমাকে। আজকাল সমাজে ওয়াজে উপকার হচ্ছে না, মানুষে অনেক শোনে। আমি এসে যেখানে মেহমান, সেখানেও ওই কথা আমার কানে আসে, কত শোনে, কত জানে, কিন্তু মানুষের কিছু হয় না। হবে কি? সে ভেজালে কি কোনোদিন উপকার হয়? কাজে আমাদের কথাবার্তায় ভেজাল। কি বিচার যে আল্লাহ আমাদের করবেন, সেটা আপনারা হাসিমার দেখতে অতি ভয়ঙ্কর বিচারের সম্মুখীন আমাদের হতে হবে যে আমরা ভেজাল কথা বলছি। কোরআনের আয়াত, কোরআনে যা আছে এর মধ্যে সব আছে,
আপনারা শুনে দেখেন। আমি এই জন্য আপনাকে বলছি বারবার যে আমার হাজার হাজার আলোচনা আছে। দেখেন, আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, 30 পারা কোরআন শরীফে আমি তাফসীর লিখেছি। আমি 2টা সেট নিয়ে আসছি, 10 খণ্ডে একটা সেট, এত বড় হুজুর একটা সেট নিয়েছে, আর একটা সেট আমার কাছে আছে। আপনারা এটা ভাগ ভাগ করে নিল, এক এক খণ্ড, যে যে খণ্ড পারেন নেবেন। এগুলো পড়লেই দেখবেন যে আপনি খুব সহজে, আল্লাহর কোরআন খুব সহজ, আল্লাহর কোরআন খুব সহজ, পড়লেই আপনি সহজে সব কিছু বুঝতে পারবেন। তাহলে আমাদের ত্রুটি হচ্ছে যে আমরা ভেজাল জিনিস আপনাদেরকে দিচ্ছি। আমাদের কাছে যেটা আমানত রাখা হয়েছে, আমানতের নিয়ম হলো যে টাকা আপনার কাছে রাখবে ওই টাকা আপনি বান্ডিল করে বাঁধিয়ে রাখবেন, ওই টাকা তারে দিবেন। ওটা খরচ করিয়ে যদি অন্য টাকা দেন তাও আমানতের একটু না একটু খেয়ানত হবে, কি ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআন আমাদের কাছে আমানত, অথচ আমরা কি করছি? তো আসুন আমাদের এই ভুল ত্রুটি আমরা সংশোধন করার চেষ্টা করি, এবং সকলেরই দায়িত্ব আছে। আমরা উপরে বসছি, আমাদের যে দায়িত্ব আছে, আপনারা নিচে বসছেন, আপনাদেরও দায়িত্ব আছে। আল্লাহ জানেন যে আমাদের এখানে বসা কি বৈধ কি অবৈধ, আমরা বসার যোগ্য কি যোগ্য না। এই জন্য যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে আমরা হয়তো অপরাধী হব। আল্লাহর কাছে আমরা মাপ চাচ্ছি যে আল্লাহ, আমরা উপরে বসছি শুধু মানুষের মুখ দেখার জন্য, আমাদের কোনো সম্মান আছে এই জন্য নয়। আমাদের যে কোনো সম্মানের কারণে আমরা উঁচু জায়গায় বসি এটা নয়, শুধু আপনাদের মুখ আমরা দেখব, আমাদের মুখ আপনারা দেখবেন, এই জন্য আমরা বসছি। আল্লাহ মাফ করুক আমাদেরকে। সম্মানিত শুধু সিরাতাল মুস্তাকিম রাস্তা, এই রাস্তার প্রথম পেভমেন্ট একেবারে নিচে জিনিসটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর আল্লাহ রসুল বলেন এটার ৭৯টা বেদুয়া সাবুনা, ৭৩ থেকে ৭৯টা শাখা প্রশাখা এই লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমায়ে তৈয়বাকে আল্লাহ তাআলা কোরআন পাকে একটা পবিত্র বৃক্ষের সাথে তুলনা করেছেন। জরাবাল্লাহু মাসালান কালিমাতান তৈয়বাতান কা শাজারাতান তৈয়বাতান আসলুহা সাবিতুন ওয়া ফারুহা বিস-সামা। কোরআন পাকে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা কালেমায়ে তৈয়বা একটা গাছের সাথে তুলনা করছেন। গাছ দেখেন, গাছের সাথে খুব সুন্দর করে মিলে। আমার আলাদার বই 2 নম্বর বইতে এই কালেমায়ে তৈয়বা ব্যাখ্যা আমি একটা বৃক্ষ অঙ্কন করে একটা গাছ আছে। একটা গাছের শিকড়গুলি মাটির মধ্যে থাকে, দেখা যায় না। এটা হলো তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। কলেমার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে অন্তরে ধারণ করতে হবে? তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, 3টা পর্যায়ে। অন্তরে বিশ্বাস, মুখে প্রকাশ, এবং রোকনগুলি অর্থাৎ ফরজ ওয়াজিবগুলি আদায় করা। এখন একটা গাছের সাথে তুলনা করা হয়েছে, গাছের শিকড়গুলি মাটির মধ্যে থাকে, দেখা যায় না। তো আপনার অন্তরে আমার অন্তরে কলেমার যে বিশ্বাস, এটা অন্তরের ভিতর, এটা দেখা যায় না, শিকড়। এরপরে গাছের যে কাণ্ডটা, মূল গাছটা, এটা দেখা যায়। এইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকারোক্তি দেওয়া, ইকরার বিল লিসান। এখন এই যে মোটা গাছ কাণ্ডটা, মনে একটা আম গাছ বা একটা কড়াই গাছ, এখন এর থেকে বড় বড় ডাল বাইর হয়েছে। এখন এই বড় বড় ডালগুলি, এইগুলি হলো ফরজ, গাছের বড় ডালগুলি ফরজ। এরপরে ওই ডাল থেকে যে শাখা বাইর হয়েছে, এই শাখাটা আরও ছোট ডাল, সেগুলি হচ্ছে অজেব। অজেবের পরে প্রশাখা, তারপরে প্রশাখা। ওই ডাল থেকে আবার যে ছোট ডাল বাইর হয়েছে, সেগুলো হচ্ছে সুন্নাত মুস্তাহাব। একটা গাছের সাথে কলেমাকে আল্লাহ তুলনা করেছেন। তাসদিক বিল জানান গাছের শিকড়, ইকরার বিল লিসান গাছের কাণ্ড, আমল বিল আরকান গাছের ডাল। এখন এই মোটা ডালগুলি ফরজ, তারপরে ছোট ডালগুলি অজেব, তারপরে আরও ছোট ডালগুলি সুন্নাত মুস্তাহাব। এবং গাছের ফল ধরে সেই ছোট ডালে। কি ছোট ডালে ফল ধরে, বড় বড় ডালেতে ফল ধরে না, ছোট ডালে ফল ধরে। কিন্তু বড় ডাল যদি না থাকে তা ছোট ডাল কি বেঁচে থাকবে? কিন্তু ফল ধরে ছোট ডালে, কিন্তু ওই ডালকে বাঁচিয়ে রাখবে কে? বড় ডালে। তাহলে এখন বোঝা গেল যে আপনার ফরজ যদি ঠিক থাকে তাহলে আপনি নফলের সব পাবেন। কি বুঝতে পারলেন কি না? ফরজ যদি আপনার ঠিক থাকে তাহলে নফলের সব আপনি পাবেন। বড় ডালের যত্ন যদি করেন, গাছের শিকড়ে যদি মাটি পানি পায়, কাণ্ড যদি ঠিক থাকে, তারপরে শাখাগুলি যদি ঠিক থাকে, তাহলে ছোট ডালে ফল ধরবে।
কাজে এই জন্য অনেক মানুষের অবস্থা এমন আছে যে যাদের মুখে জিকির আছে কিন্তু সঠিকভাবে নামাজ নাই। নামাজ কিন্তু জিকিরের একটা অংশ। কোরআন পাকে আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে তোমরা নামাজ আদায় করো। নামাজ কিন্তু আল্লাহর জিকিরের একটা অংশ। কিন্তু একটা লোকের নামাজ বিশুদ্ধ নয়, অথচ সে মাথা তাকায় এমনভাবে জিকির করে, তার জিকিরের জন্য গ্রামের ঘুমাইতে পারে না, কিন্তু তার নামাজ ঠিক নেই। নামাজের সূরা তার ভুল। এরকম পাবেন শতকরা অন্তত 80-90টা লোক পাবেন এরকমই। তাহলে এখন আপনাকে এই যে কলেমায়ে তৈবাকে গাছের সাথে আল্লাহ তুলনা করছে, এই তুলনা করলেই তো আপনি বুঝতে পারছেন যে তোমার যদি ফরজ ডাল যদি ঠিক না থাকে তো ছোট ডালে ফল ধরবে না। তুমি ছোট ডালের ফজিলাত পাইতে হলে ফরজগুলি তোমার থাকতে হবে। এভাবে আল্লাহ কলেমায়ে তৈবাকে কোরআনে একটা উদাহরণ দিয়া আল্লাহ এটা কোরআনে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, মিসাল দিয়েছে। জরাবাল্লাহ মাসালান, জরাবাল্লাহ মাসালান কালিমাতান তৈবাতান কা সাদারাতেন তৈবা। তাহলে আমাদের সিরাতাল মুস্তাকিম রাস্তার মূল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে ফরজগুলি, প্রত্যেকটা বিষয়ের ফরজগুলি আমরা সঠিকভাবে আদায় করব। এখন লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমরা বলি অন্তর থেকে, তার রাস্তার পেভমেন্ট হয়ে গেল। এরপরে একে একে এই রাস্তার উপর প্রতিষ্ঠিত হবে। এরপরে যদি কলমার পরে আমরা আকিমুস সালাত, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। সমাজে যদি নামাজ কায়েম হয় তো সিরাতাল মুস্তাকিমের মনে করেন ধরে নেন একটা হিসাব যে 1 কিলোমিটার রাস্তা হয়ে গেল আকিমুস সালাত। এরপর যদি আপনি আতুজ যাকাত এই ফরজটা আপনি সমাজে কায়েম করেন তো সিরাতুল মুস্তাকিমের 2 কিলোমিটার রাস্তা তৈরি হয়ে গেল। এরপর যদি আপনি দণ্ডবিধান যদি আপনি সমাজে প্রতিষ্ঠা করতে পারেন, আর নাকিমুদ্দিন আল্লাহ বলছেন আমার আইনগুলি প্রতিষ্ঠা করো, তাহলে সেখানে দেখবেন ধাপে ধাপে রাস্তাটা আপনার আগায় যাবে। এইভাবে যখন কোরআনের সমস্ত আদেশ নিষেধগুলি আপনি সমাজে প্রতিষ্ঠিত করবেন, তখন এই সিরাতাল মুস্তাকিম রাস্তাটা পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত এই রাস্তা তার তৈরি হয়ে যাবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সিরাতাল মুস্তাকিম রাস্তা, এই রাস্তার প্ল্যানদাতা হলেন স্বয়ং আল্লাহ তাআলা। এই রাস্তা নির্মাণের ইঞ্জিনিয়ার হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাস্তা নির্মাণের লেবার হচ্ছে রাসূলের সাহাবীগণ। এবং এই রাস্তা তৈরি করার মাল ম্যাটেরিয়ালস মালামাল হচ্ছে এই 2 মলাটের মধ্যে। সকলে বলুন সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম তৈরি করার জন্য যে মালামাল লাগবে, এই মালামাল কোথায়? এই 2 মলাটের মধ্যে সিরাতাল মুস্তাকিম তৈরি করার মালামাল। কিবার বুঝতে পারছেন? সিরাতাল মুস্তাকিম জান্নাতে যাওয়ার রাস্তা, এই রাস্তার প্ল্যানদাতা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই রাস্তা নির্মাণ ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাস্তা নির্মাণের লেবার হচ্ছে সাহাবায়ে কেরাম। এবং এই রাস্তা তৈরি করার মাল ম্যাটেরিয়ালস এই 2 মলাটের মধ্যে। আবার বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন না? কষ্ট লাগে, ভয় লাগে। আমরা গ্রামগঞ্জের নূতন আসছি তো আমি ভয় করি না। আমি মনে করি যে আমার তাফসীর যদি মানুষ 2-5টা শোনে তখন অন্য শুনবে না মানুষ। কিন্তু নূতন জায়গায় গেলে একটু ভয় লাগে যে হঠাৎ করে মানুষেরা সুর নাই টান নাই। চাপাই নবগঞ্জের মতো, এটা তো চাপাই না নাকি? চাপাইতে গেছি বহু আগে, আমি তো জীবনে বহু আগে। আমার অশোনা মানুষ এখানে আপনারা অনেক আছেন তো। চাপাইতে যাওয়ার পরে একটা লোকে বলে মূলবি তো খালি কথাই কইছে, জালসা করবো কখন? কথা বলতে পারছেন? আমি বলছি ধীরে ধীরে তো এভাবে কথা বলে যাচ্ছি। এখানে ও সরল মানুষ, মূলবি তো খালি কথাই কইছে, জালসা করবো কখন? তো এখন তো আমি তো এরকম কথাই বলবো, এগুলো আপনারা শুনবেন, এর থেকে জ্ঞান আহরণ করবেন। তো এখন আপনি সিরাতাল মুস্তাকিমের একটা সারমর্ম অল্পতে বুঝতে পারছেন। এই রাস্তার প্ল্যানদাতা আল্লাহ তাআলা, এই রাস্তা নির্মাণের ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাস্তা নির্মাণের লেবার হলো সাহাবায়ে কেরাম, এবং এই রাস্তা তৈরির মাল ম্যাটেরিয়ালস এই 2 মলাটের মধ্যে। এই 2 মলাটের মধ্যে যা আছে তা যদি আপনারা বের করে সমাজে বাস্তবায়িত করতে পারেন, তাহলে সৃষ্টি হবে সিরাতাল মুস্তাকিম। এই রাস্তায় যে চলাচল করবে সে জান্নাতে যাবে। এই হচ্ছে সংক্ষেপে সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম রাস্তা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কমপ্লিট করেছেন। কমপ্লিট করার কারণে 23 বছর পরে বিদায় হজের দিন আরাফাত ময়দানে আল্লাহ রাসূল
বিদায়ের হজের ভাষণ যখন দিচ্ছিলেন, ভাষণের শেষে আরাফাত ময়দানে আল্লাহ আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আমার দিনকে তোমাদের উপরে পরিপূর্ণতা দান করলাম। ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আমার নিয়ামতের পরিসমাপ্তি ঘটায় দিলাম। নিয়ামত শেষ হয়ে গেল, আর নিয়ামত আসবে না। নিয়ামত হচ্ছে নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2 নম্বর নিয়ামত হচ্ছে আসমানি কিতাব আল কোরআন। এই নিয়ামতের সমাপ্তি, এই নিয়ামত যা দিয়েছি তোমাদেরকে, আর নতুন কোনো নিয়ামত আসবে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে আমি পছন্দ করেছি, বাছাই করেছি, মনোনীত করেছি, আমি চয়েস করেছি। এই ঘোষণা বিদায় হজের দিন আল্লাহ রাসূল লাভ করেছেন, যে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই সিরাতাল মুস্তাকিম রাস্তাটা কমপ্লিট করেছেন। কি কমপ্লিট ছিল কিনা বলেন? এই রাস্তাটা কমপ্লিট হওয়ার কারণে ইসলামী রাষ্ট্রে এমন শান্তি শৃঙ্খলা বজায় করছে। আল্লাহ রাসূল বলছে যে হীরা থেকে, হীরা হলো ইরাকের একটা অঞ্চল, আল্লাহ রাসূল বলছেন যে হীরা থেকে মহিলারা একাকিনী হজের উদ্দেশ্যে মক্কায় আসবে, দিবারাত্রি পথ চলতে থাকবে, একাকিনী হজ করে আবার একাকিনী বাড়ি চলে যাবে। পথের মধ্যে আল্লাহ ছাড়া তার কোনো কিছুর ভয় থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, সেটা হয়েছিল কিনা বলেন? কেন হয়েছিল? যে সিরাতাল মুস্তাকিম, এই রাস্তা কমপ্লিট করা হয়েছিল। সেই জন্য নারীরাও একাকী ইরাক থেকে সৌদি আরব, যেখানে 1 মাস 1.5 মাসের রাস্তা, দিবারাত্রি তারা চলতে সক্ষম। আর আজকাল আপনার ছেলে মেয়ে 1 কিলো 1/2 কিলো স্কুলে যাবে, তাহার মা না হলে বাপ না হলে গার্ডিয়ান, এর সাথে সাথে আপনার একটা মেয়ে লেখাপড়া করতে যাইতে পারে না। ঠিক কিনা বলেন? এত সতর্ক হওয়ার পরও দুর্ঘটনা দৈনন্দিন আপনারা দেখতে পাচ্ছেন, কি ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাসূল কি করে এটা করেছিলেন সেইটা বলেন। আর এখন আমাদের এত ব্যবস্থাপনা তো সে যুগে ছিল না। আমাদের সব ব্যবস্থাপনা একটা রাষ্ট্রের জন্য যা দরকার সব আছে, কিন্তু তারপরও তো মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা আসছে না। তাহলে এখানে মূল বিধানটা হচ্ছে যে সিরাতাল মুস্তাকিম, এই আল কোরআন, এই আল কোরআনের বিধান যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, তাহলেই আপনি সেই রাস্তা দেখতে পাবেন। তো এখন এই রাস্তা প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই পরিবেশটা আমরাই নষ্ট করেছি। এই রাস্তা আল্লাহ রাসূল সৃষ্টি করেছিলেন, এবং খোলাফায়ে রাশিদের শেষ পর্যায়ে যায় এই মুসলমানরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করিয়া নিজেরা নিজেদের শক্তিকে ধ্বংস করে দিয়েছে। সেই যে আমরা ধ্বংস করে দিয়েছি, এরপরে আজ পর্যন্ত আমরা মুসলমানরা সংঘবদ্ধ হতে পারি নাই, সিরাতাল মুস্তাকিম রাস্তা নির্মাণ করতে আমরা পারি নাই। এই সিরাতাল মুস্তাকিম রাস্তাকে ভেঙে ইহুদি খ্রিস্টানরা বাইপাস করে দিয়েছে। দেখেন না, যেখানে কালভার্ট ব্রিজ করা হবে, রাস্তা ভেঙে বাইপাস করে, দেখেন না? তো ইহুদি খ্রিস্টানরা আমাদের জন্য বাইপাস করেছে। বাইপাস কি? এটা একদিনে আলোচনা কমপ্লিট করা যায় না। বাইপাসটা কি দেখেন, আল্লাহ বলছে জাকাত দাও। আল্লাহ কোরআন পাকে জাকাতকে ফরজ করেছেন, এটা হলো সিরাতাল মুস্তাকিম। কিন্তু এইখানে ইহুদি খ্রিস্টানরা বাইপাস করে দিয়েছে যে তুমি ইনকাম ট্যাক্স, ভ্যাট, খাজনা দাও। আর খাজনার পরে ইসলাম বলেছে ওষর দাও। তুমি জাকাত দাও, ওষর দাও, এটা বলেছে সিরাতাল মুস্তাকিম। আর ইহুদি খ্রিস্টানদের রাস্তা, যেটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, সেই রাস্তায় বলা হয়েছে যে তুমি ইনকাম ট্যাক্স দাও, ভ্যাট দাও। তো যেখান থেকে জাকাত আদায় করতে আল্লাহ বলছেন, সেখান থেকেই কিন্তু ইনকাম ট্যাক্স নেওয়া হচ্ছে। কথা বুঝতে পারছেন? কিন্তু এখনকার ইহুদি খ্রিস্টানদের আইনে এটা ইনকাম ট্যাক্স হিসেবে গ্রহণ করা হচ্ছে, আর আল্লাহ রাসূলের জামানায় এটা জাকাত হিসেবে গ্রহণ করা হতো। কথা বুঝতে পারছেন? তো এইভাবে তারা, মানে আল্লাহ বলছে ওষর দাও, জাকাতের, এগুলো কেমন করে বলবো, গভীর রাতে আপনাদের কষ্ট হবে। জাকাতে 13 ফরজ, নামাজে যেরকম আহকাম আরকান 13 ফরজ, জাকাতে ওইভাবে 13 ফরজ। 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ, 8টা খাতে সেই জাকাত ব্যয় করা ফরজ। কিন্তু এই জাকাতে 13 ফরজ দেখেন আমাদের সমাজে শতকরা একটা লোকও জানে না। কেন? এটার ব্যবহার নাই, এই জন্য জানে না। ব্যবহার থাকলে মানুষ জানতো। জাকাতে 13 ফরজ, 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ। সেটা কি? 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশুর জাকাত। এই 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ, এবং এই জাকাত ব্যয় করার জন্য আরও 8টা খাত আছে, সেই 8টা খাতে জাকাত ব্যয় করতে হবে। সেই 8টা খাত কি?
ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবে আল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ আবনাস সাবিল। এই 8টা খাত। তো 5টা খাত থেকে যাকাত আদায় করা ফরজ, 8টা খাতে সেই যাকাত ব্যয় করা ফরজ। এই যাকাতের 13 ফরজ, কিন্তু সেই যাকাতের কোনো খবর আমাদের মধ্যে নাই। কেন নাই? এটা আমরা ব্যবহার করি না, তো আসবে কোত্থেকে? আকিমুস সালাতুজ যাকাত, আল্লাহ নামাজ কায়েম করতে বলছেন, যাকাত আদায় করতে বলছেন। এখন এই যাকাত সম্পর্কে আমাদের সমাজের মানুষের মধ্যে মোটেও সচেতনতা নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, একমাত্র পশুর খাবার এবং জ্বালানি কাঠ লকড়ি, এই 2টা বস্তু ছাড়া পৃথিবীর সমস্ত উৎপাদনে যাকাত দিতে হবে। যেমন আপনারা আলু চাষ করেন, আলু 26 মণ থেকে উপরে যাদের আলু হবে তাদের এই আলুর ওষুধ দেওয়া ফরজ। আপনাদের আমের বাগান আছে, 26 মণ থেকে উপরে যাদের আম হবে তাদের ওই আমের ওষুধ দেওয়া ফরজ। ওষুধটা হলো, ওষুধ মানে 10 ভাগের 1 ভাগ। যদি বৃষ্টির পানিতে এবং গাছ শিকড় দিয়া মাটির রস খেয়ে ফল দেয়, সেখানে 10 ভাগের 1 ভাগ যাকাত ফরজ। আর যদি সেখানে সার, সেচ, ঔষধ লাগে তো 20 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। এটা আল্লাহ কোরআনে ফরজ করে রেখেছে। আমি মাখরাজনা লাকুম মিনাল আরদি, সূরা বাকারার মধ্যে দেখেন। তো এখন এই যে যাকাত সম্পর্কে সমাজে মানুষের মধ্যে চেতনা নাই। এটা পেঁপের বাগান, 26 মণ পেঁপে হইতে কয়টা গাছ লাগে? কাজেই 26 মণ, যেটাকে আরবিতে বলা আছে 5 ওয়াসাক, খামসাতে আওসাকেন, 3.5 1 সা, 60 সায় 1 ওয়াসাক, এর 5 ওয়াসাক পরিমাণ ফসল হলে তাদের উপরে যাকাত ফরজ। কাজে এখন দেখেন, গরম পানি রাখতে বলছিলাম না তো, সম্মানিত সুধী, 5 ওয়াসাক পরিমাণ ফসল যার হবে সেই ফসলে যাকাত দেওয়া ফরজ। আকিমুস সালাতুজ যাকাত, যেমন নামাজ ফরজ তেমন যাকাত ফরজ। কিন্তু এই যাকাত সম্পর্কে সমাজে আপনাদের মধ্যে জানা আছে এগুলা, যে এরকম আলুর যাকাত দিতে হবে, আমের যাকাত দিতে হবে, বাদামের যাকাত দিতে হবে, কলার যাকাত দিতে হবে, বেগুনের যাকাত দিতে হবে, ফুলকপির যাকাত দিতে হবে, পাতাকপির যাকাত দিতে হবে, কুসুরের যাকাত দিতে হবে। এগুলি আপনারা জানেন? এগুলো তো ফরজ। কোরআনে আলেমদের কাছে জিজ্ঞাসা করেন, অমেম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এই মেম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আল্লাহ বলছেন পৃথিবীর থেকে, মাটির থেকে আমি যে জিনিসগুলো উৎপাদন করি এর তোমরা যাকাত দিবা। এই জন্য এই যে খনিজ সম্পদ 5 ভাগের 1 ভাগ যাকাত হলো গ্যাস, তেল, এগুলিতে তেল, গ্যাস, এর 5 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ, এবং যতবার তুলবে ততবার যাকাত দিবে। আর অন্য ফসল যতবার কাটবে ততবার যাকাত দিবেন। সম্মানিত সুধী, ফরজের ওয়াজ আগে হবে না নফলের ওয়াজ আগে হবে? বলেন। ফরজ। এটা আমি কি ফরজ বলছি না নফল বলছি? ফরজ। যে আপনার এগুলি দিতে হবে। ফসলে আপনার ওষুধ দিতে হবে। ধান, গম, জব, ভুট্টা যাই উৎপাদন হোক, ওষুধ নয় 10 ভাগের 1 ভাগ। যদি ফসলটা বৃষ্টির পানিতে হয় তাহলে আপনি 10 ভাগের 1 ভাগ দেবেন। 100 মণে 10 মণ, 26 মণ থেকে উপরে হলেই আপনার 10 ভাগে আবার যাকাত আসবে। আর যদি এই ফসল আপনার সার, ঔষধ, সেচ লাগে তাহলে আপনি যাকাত দেবেন নিসফ ওষুধ, মানে 20 ভাগের 1 ভাগ। এই জিনিসটা ফরজ। কারণ এই জিনিসটা যদি সমাজের মানুষের মধ্যে জানাইয়া না দেওয়া হয় তাহলে এই জন্য আমরা প্রথমে দায়ী হব, আর আপনারাও দায়ী হবেন যে আল্লাহ তাআলা তোমাদের উপরে ইলম শিক্ষা করা ফরজ করে না। এইখানে একটা বিরাট কথা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণিত আছে, তিনি বলেন যে আল্লাহ তাআলা জনগণের উপরে ইলম শিক্ষা করা ফরজ করছে না? তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমা, সকল নরনারীর উপরে জ্ঞান শিক্ষা করা ফরজ। তো হযরত আলী হাদিসটা অত্যন্ত ভয়ঙ্কর আমার কাছে লাগে। তিনি বলেন যে আল্লাহ তাআলা আলেমদের কাছ থেকে আগে প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমরা জ্ঞান মানুষকে দান করবা কি না। তো আমরা আলেমরা বলছি যে হ্যাঁ, আমাদের জ্ঞান আমরা দান করব, আমরা কৃপণতা করব না। এই আমাদের থেকে আল্লাহ প্রতিশ্রুতি আগে নিয়ে তারপর আপনাদেরকে বলছে ইলম শিক্ষা করা ফরজ। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় একটা বিষয় আমরা জড়িত, এখন বুঝতে পারছেন? আপনারা আমরা উভয় এই বিষয়টা জড়িত। তো এখন দেখেন এই ফরজগুলি, আপনার ফসলের ওষুধ দিতে হবে 26 মণ। এরপরে প্রত্যেকটি ক্ষেত্রে
মানে যে যে অংশ মানে বাড়তিটা যদি 1/5 বাড়ে এরপর, তাহলে আবার জাকাতের মধ্যে সামিল হবে। আর 1/5 যদি কম বাড়ে তো ওটা জাকাতের মধ্যে যাবে না। 26 মণ আবার এই 5/1 যদি বাড়ে তাহলে ওটাও জাকাতের হিসাবের মধ্যে আসবে। এইভাবে আপনি প্রত্যেকটা ফসলে দিবেন। ফসল যতবার চাষ করবেন ততবার ফসলের জাকাত হবে, এবং নগদ টাকা সোনার রূপা এইটা জাকাত হবে বছরে মোট একবার। প্রতি 1 বছর পার হয়ে যাবে একবার নগদ টাকা সোনা রূপা ব্যবসার মাল, এইটা জাকাত হবে বছরে একবার। আর ফসল যতবার তুলবেন ততবার জাকাত। তেল গ্যাস যতবার তুলবেন ততবার গ্যাস। এই যে আমরা গ্যাস বাংলাদেশে আল্লাহ প্রাকৃতিক সম্পদ দিয়েছে গ্যাস, এই গ্যাসের মধ্যে আমাদের গাড়ি ঘোড়া চলে। এই গ্যাসের 1/5 জাকাত ফান্ডে জমা করা এটা ফরজ। তা আমাদের দেশে যে গ্যাস বিক্রি হয় দৈনিক হাজার হাজার কোটি টাকার গ্যাস বিক্রি হয়, এই 1/5 টাকা জাকাত ফান্ডে জমা করা ফরজ, আল্লাহর আইন। আল্লাহ রসুল বলেন আফিল মাদেওনার রেকাজাল খমস, গুপ্তধন ও খনিজ সম্পদে 1/5 জাকাত দেওয়া ফরজ। কাজে এই বিষয়গুলি আমাদের সমাজে নাই কেন বলেন? এই ফরজের আলোচনা নাই। আপনি দেখবেন এক শ্রেণীর আলেম টিভি খুলে মোনাজাত করলে শব্দ জেগে যাইবে, এই ওয়াজ করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। কথা বলছেন, আর ওনারা ওয়াজ পায় না, মোনাজাত করলে দোজগে যাই মানুষ, এই ওয়াজ ওনারা পাইছে ফজিলত। সবে বেড়াতে রোজা রাখলে মানুষ দোজগে যাইবে, এই ফজিলত পাইছে ওনারা। কাজে এদেরকে জিজ্ঞাসা করেন যে এই যে ফরজগুলা, এই ফরজ সম্বন্ধে তোমরা জীবনে একবার বলেছো? যে এইভাবে আল্লাহ তাআলা কোরআনে এইসব বস্তু ফরজ জাকাত ফরজ করেছে আল্লাহ, তোমরা বলেছো জীবনে একবার মানুষকে? কাজে এগুলি সমাজে বিভ্রান্তি। এখন আমরা কি করব বলেন? একটা মানুষ কি করতে পারে, বা আমার মতো 10টা মানুষ কি করতে পারে? অধিকাংশ মানুষই কিন্তু আসল বিষয়ের দিকে লক্ষ্য দেয় না। তো এই জন্য আমরা বেশি কথা বলার আমার বয়সও নাই, আর আমার অভ্যাসও না। আমি খুব বেশি কথা বলি না। আমি 1 ঘন্টায় যা কথা বলেছি আল্লাহ বলতে দিয়েছে, এগুলি আপনাদের মনে রাখা কষ্টকর হয়ে যাবে। এগুলো মনে রাখতে হবে, শুনলেই হবে না। তো এগুলি মনে রাখেন এবং এগুলি বাস্তবায়িত করেন, কার্যে পরিণত করেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমত পাবেন। এবং এই বিষয়গুলি হাসরের ময়দানে হিসাব কিতাবে আসবে। ছোটোখাটো গুনাহ ওগুলো আল্লাহ এমনি মাফ করে দিবে। কোরআন পাকে আল্লাহ বলেছেন ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন তোমরা যদি বড় বড় গুনাহগুলি না করো তা আমি তোমাদের ছোট ছোট পাপগুলি মাফ করে দেব। কোরআনে ঘোষণা করছে। আর এই সব ছোট বিষয় নিয়ে এরা দিন যায় মানুষের মাথা খারাপ করছে। কাজে এই জন্য আপনারা সতর্ক হন, এই ফরজগুলি সম্পর্কে নিজেরা জানার চেষ্টা করেন। হুজুর আমাকে বলছেন যে হুজুর সিরাতাল মুস্তাকিম সম্পর্কে বলেন। এখন সিরাতাল মুস্তাকিম এত বড় বিষয় যেটা একদিনে বলা যায় না। তো মোটামুটি বুঝছেন তো, এই সিরাতাল মুস্তাকিমের মালামাল এখান থেকে যদি এই মাল মেটেরিয়ালস আপনি সমাজে বাস্তবায়িত করতে পারেন, এই রাস্তা তৈরি হবে, তা নাহলে হবে না। কারণ এই জন্য কত কিছু যে দরকার এটা চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। কিন্তু আলেম সমাজ আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা না করে আমরা যেটা আল্লাহ মাফ করে দিয়েছে ওইটা নিয়ে আমরা সবসময় কথাবার্তা বলছি। ছোট বিষয় মাফ, আল্লাহ বলছে বড় বড় বিষয়গুলি যদি তোমরা গুনাহ না করো আমি ছোটগুলো মাফ করে দেবো, আল্লাহ বলে দিয়েছে কোরআনে। তা আমি আর কথা বাড়াবো না, রাত্র গভীর। আর আমি বেশি গভীর রাত্রে কথা এমনি বলি না। যা বলেছি এটার থেকে আপনারা মোটামুটি একটা জিনিস বুঝতে পারছেন তো। কাজে এই জিনিসটা আপনারা ধারণ করেন, এটা হারিয়ে না যায়। এটা কাল থেকে এইটা যেন আপনাদের গল্প হয়, এটাই যে এই জিনিস ফরজ, এগুলো আমাদের করতে। এই গল্প আপনারা মানুষকে, বন্ধু বান্ধব যাদের সাথে ওঠা বসা করেন তাদের মাঝে এগুলো বলবেন। তো এই জন্য কথা বাড়াবো না। টাকার জাকাত কি জানা বলছি স্যার, মহিলাদের জন্য যে একটা কথা বলতে পারে। মহিলাদের বলছি টাকার জাকাত হলো আপনি সার্বর্ণতাল রূপার যে মূল্য, এই পরিমাণ টাকা যদি আপনার জমা থাকে এবং 1 বছর জমা থাকে তাহলে আপনার জাকাত হবে। টাকা আপনার হাতে আসলো এখনই না, টাকা যখন টাকা হাতে আসে ওই ডেট লিখে রাখবেন, ওই ডেটের 1 বছর পরে ওই টাকার জাকাত ফরজ হবে। বছরে একবার জাকাত দেবেন, 40/1 সোনা রূপা নগদ টাকা ব্যবসার মালিকগুলি সবটাই 40/1 জাকাত বছরে একবার। এগুলি আলেমদের থেকে আপনারা জেনে নেবেন। এর মধ্যে অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আপনাদের যার যেটা প্রয়োজন সেটা আলেমদের কাছে যোগাযোগ করে জেনে নেবেন। তো সম্মানিত শুধু আর কথা আমি বাড়াবো না। মা বোনরা আছেন, আপনাদেরকেও আমি
ওই সামান্য কথা যা বলেছি সেটা আপনারা মনে রাখেন। সবাই আল্লাহর বান্দাবান্দি আমরা, কাজে আল্লাহ তাআলা সবার জন্য যে বিধান রেখেছেন, মা বোনদের সবচাইতে কঠিনতম ফরজ হচ্ছে তাদের পোশাক। মা বোনরা যদি তাদের পোশাক নামে ফরজটা সঠিকভাবে পালন করেন তা আপনাদের অন্যান্য বিষয়গুলি এর চাইতে অনেক হালকা। কাজে মা বোনদের 1 নম্বর পোশাক হলো, 1 নম্বর ফরজ হলো তাদের সঠিক পোশাক পরা। আর সব শয়তানের 1 নম্বর কাজ হচ্ছে মানুষের পোশাক খুলে ফেলা। এই জন্য দেখেন শয়তান আদম আলাইহিস সালামকে এমন এক পর্যায়ে ওয়াসওয়াসা দিয়েছিল যে আদম হওয়ার পোশাক ঝরে গিয়েছিল। কাজে এই পোশাক খোলাটাই হলো শয়তানের বড় কাজ। আর আল্লাহর আদেশ হলো পোশাক ঠিক রাখা। কাজে নারী পুরুষ আপনারা পোশাক ঠিক রাখবেন। শয়তান চায় যে আপনাকেও পোশাক থেকে উন্মুক্ত করে দিবে, আর আল্লাহ বলছেন পোশাক ঠিক রাখো। কাজে নারীদের জন্য একটা কথাই আমার, যে আপনারা আপনাদের পোশাক ঠিক রাখেন। চেহারা, হাতের তালু, পায়ের গিরার নিচ, এটুক ছাড়া আপনাদের সমস্ত শরীর সর্বদা ঢেকে রাখা ফরজ। কাজে এইটা মেয়েরা পালন করলে ইনশাল্লাহ অন্যান্য বিষয়গুলি তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আল্লাহ করে দিয়েছেন। কাজে নারীদের পোশাক, এই পোশাকের ব্যাপারটা সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং শয়তান এই জন্য আদম হাওয়াকে প্রথমেই পোশাকের উপর আক্রমণ করেছে, তাদের পোশাক নষ্ট করে দিয়ে জান্নাতে। কাজে আপনারা পোশাকের প্রতি যত্নবান হবেন। কোনো অবস্থায় যেন নারীরা পোশাক মুক্ত না হন, তারা যেন সঠিকভাবে পোশাক পরেন, এটি আমি নারীদের কাছে অনুরোধ করেছি। তারা আমাদের মা জাতি, তারা নারীরা যদি জান্নাতি হয় তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তার স্বামী যদি জান্নাতি না হয়, যেমন দেখেন বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী, তার স্বামী হলো ফেরাউন, ফেরাউন কি জান্নাতি না? তো যে মহিলা জান্নাতি হবে তার স্বামী জাহান্নামী, ওই মহিলাকে জান্নাতের সুপুরুষদের সাথে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দেবেন। এই জন্য জান্নাতে বিবি আসিয়ার সাথে আমাদের রাসূলের সাথে বিয়ে হবে, বলেন আলহামদুলিল্লাহ। বিবি আসিয়া, তারপরে বিবি মরিয়াম, ঈসা আলাইহিস সালামের মা, এই মরিয়াম, আর মূসা আলাইহিস সালামের এক বোন কুলসুম, যে ওই পিছনে দেখতেছিল সিন্দুক ভাসে, ভাই কোথায় যায়, এই 3 জন মহিলার সাথে জান্নাতে আল্লাহ রাসূলের সাথে বিয়া হবে। সূরা কাসাসের তাফসিরে কথা বলা আছে, বিবি আসিয়া, মরিয়াম, আর হলো মূসা আলাইহিস সালামের বোন। কাজে যে সমস্ত মহিলারা জান্নাতি হবে অর্থাৎ স্বামী জাহান্নামী, তাদেরকে জান্নাতের সুপুরুষদের সাথে আল্লাহ বিবাহের ব্যবস্থা করবে। কোনো নারী যদি এমন হয় যে তার একাধিক স্বামী জান্নাতি, মানে যেমন উম্মে সালমা, রাসূলের স্ত্রী উম্মে সালমা, এর স্বামী যে ছিল সেও একজন সাহাবী ছিল, শহীদ হয়ে গেছে, তো তার স্বামী জান্নাতি না? তো কোনো নারীর যদি একাধিক স্বামী জান্নাতি হয়, ওই নারী তার শেষ স্বামীর সাথে জান্নাতে বসবাস করবে। কথা বলতে পারছেন? কোনো সমস্যা নাই, সব সমস্যার সমাধান আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কাজেই সবাই জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করেন, সবাই ভালো কাজ করেন, সবাই মিথ্যা বর্জন করেন। আল্লাহ বলছে জান্নাতে যেতে হলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, মাল আওলাদ তোমার কোনো ফায়দা হবে না, ফায়দা দিবে না। কলবে সালিম, রোগ মুক্ত অন্তর নিয়ে তুমি যদি আল্লাহর কাছে হাজির হতে পারো তাহলে তুমি জান্নাত পাবে। রোগ মুক্ত অন্তর, অন্তরে যেন রোগ না থাকে, রোগ নিয়ে কেউ যাবেন না, তাহলে দোজখের হাসপাতালে অপারেশন করা হবে। কাজে রোগ মুক্ত হইয়া কবরে যাবেন। এ কথাগুলো কি সংক্ষেপে বলা সম্ভব? আমি একদিনই কি আপনাকে সহজ করতে পারবো? কাজে এই সংক্ষেপে আমি কথা শেষ করছি। বেশি কথা বললে সব হারিয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।